যদি কখনো শরীর টরীর খারাপ হতো না, অত চিন্তা হতো না। জানি নর্মালি যা টুকটাক কাজ আছে করবো, করার পর রেস্টই। এখন সবার আগে না চিন্তা হয় যে আমার যদি শরীর খারাপ, আমি এরকম থাকি, ওকে কে খাওয়াবে। বাকি কাজ আমি জানি ওর বাবা আমাকে অনেক হেল্প করে, কিন্তু খাওয়ানোটা তার ওর বাবা পারবে না, ঘুমটাও পারে না, টাইমে টাইমে জল। এইটা আমার এখন সবার আগে মনে হয়। আমার এতটা শরীর খারাপ, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রচণ্ড শরীর খারাপ। তার মধ্যে প্রচণ্ড গলা ব্যথা করছে, মানে আমি কথাও ঠিক করে বলতে পারছি না। এবার হচ্ছে কি, যখন ওরকম বদমাইশি করছে খাওয়ার সময়, তো জানো সব বাচ্চারাই ন্যাচারালি করে, তখন ওর ওপর মাথাটা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। চেষ্টা করছি না, মানে আমি কথাই বলতে পারছি না। মানে এত জানি না, এত সাবধানে থাকি, তাও এত শরীর খারাপ কী করে হয়। মানে এত শরীর খারাপ বলতে এই ঠান্ডা লাগাটা। তোমরা সবাই একটু সাবধানে থেকো। কাশিটা না আমি ভীষণ ভয় পাই, সেই কাশিটাই আমার হচ্ছে। সরি। তো চলো, আমার পেকমকে নিয়ে বেশি চিন্তা, যেমন চোখ টোকগুলো সব ফুলে গেছে, কথা বলতে পারছি না। মা আমাকে দেখছে, মা কেন এরকম করে কথা বলছে। বাবাই, বাবাই, ও বাবাই, বাবাই, এই যে। তোমরা একটু সাবধানে সবাই থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। একটু প্রে করো যেন একটু তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, কারণ আমার শরীর খারাপ থাকলে বেকম রানীর কষ্ট। ভালোই ছিলাম, ওষুধও কিন্তু আমি আগে থেকেই খেয়েছি যাতে আমার এই প্রবলেমটা না হয়। সেই আর এত গরম, এসি না চালিয়েও তো থাকা যাচ্ছে না। দেখো সবসময় নিজের কথা ভাবলে হয়, ওরও তো কষ্ট হচ্ছে, ওর বাবারও কষ্ট হয়। সেই জন্য চা, তোমাদের আগের ব্লগটা হয়তো দেখতে পেয়েছো যে আমি চা করে দিয়েছি তোমার দাদা, চাও খেয়েছি, তখন খুব আরাম লেগেছে। তারপর বেজে গেছি। তো চলো টাটা, বেগমকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, অলরেডি 9:06 বাজে। চলো বাই বাই, টেক কেয়ার, রাধে রাধে সবাইকে, শুভরাত্রি।